অমন করে কি দেখছিস রে? ওই দেখছি মানে আপনি বলছেন ওই পুজোর থালায় ফুল রয়েছে, কিন্তু সব তো ফাঁকা। সে কি রে, তুই কিছুই দেখতে পাচ্ছিস না? এই তো পুষ্পপত্রে কত রকমের ফুল। এই দেখ, এই থালায় মহাদেবের বেলপাতা আর দুব্ব, আর ওই থালায় আমার ভোলানাথের পছন্দের বেল আর 5 ফল আর আকন্দের মালা রয়েছে। এই দেখ, ভোলানাথের জন্য কেমন নৈবেদ্য সাজিয়েছি দেখ। এবার পুজো করব। আমার চোখে তো সব থালাই খালি, ফুল ফল বেলপাতা নৈবেদ্য কিছুই তো কোথাও নেই। তা আপনি পুজো করবেন কি দিয়ে? তোর তো দেখছি দেখার চোখ কি নেই রে। এত কিছু পূজার উপাচারে সব ভরা, আর তুই বললিস কিনা সবকিছু খালি। এই দেখ না, প্রদীপের তেলটুকুও তো জোগাড় হয়ে গেছে রে। কোনো কিছু নেই, আর সাধু বাবা বলছেন পুজোর সব জিনিস আছে। বাবার মাথায় কি গন্ডগোল হলো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গিন্নি? বাগান ভর্তি আমার অত ফুল রয়েছে, আর তুমি বলছো গাছে একটাও ফুল নেই। হ্যাঁ গো, গাছে সব ফুল মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আমি ফুল তুলতে যেতে সব ফুল একসাথে ঝরে পড়ে গেল। ঝড় নেই, বৃষ্টি নেই, গাছের সব ফুল এমনি এমনি মাটিতে পড়ে গেল। আমি সেই জন্যই তো ভিড় মেখে ছুটে এখানে চলে এলুম। নিচে পড়ে থাকা ফুল দিয়ে তো ঠাকুরের পুজো করা যায় না। সব গাছ খুঁজে দেখলুম, কোথাও একটা ফুল নেই, সব ফাঁকা। এই তো অদ্ভুত কাণ্ড, ফুল কি আর এমনি এমনি ঝরে যেতে পারে? তুমি আবার ভিড়মি খেয়ে ভুলভাল দেখে আসোনি তো গিন্নি? নাহলে এই যে অসম্ভব, সব ফুল একসঙ্গে কি করে মাটিতে ঝরে পড়বে? আচ্ছা, আমার কথা বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলুন, নিজের চোখেই দেখবেন। হ্যাঁ, সে তো যেতেই হবে। সাধু তো আবার ভোজবাজি দেখিয়েছে। কেন, আবার কি করলো? এইমাত্র গ্রামের লোকজন আর পেয়াদারা খবর দিল যে সাধু নাকি পুজোর জন্য ফুল তুলতে গেছিল, আর পেয়াদারা সেটা বাধা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে নাকি গাছ থেকে সব ফুল মাটিতে পড়ে গেছে। তারপরে গ্রামের লোকজন বলল সারা গ্রামে নাকি সব গাছ থেকে ফুল ফল সব মাটিতে পড়ে কাদায় গড়াগড়ি খাচ্ছে। শুনছেন আপনি? সাধু বাবার ভোজবাজিতে আমাদের বাগানে সব ফুল ঝরে পড়ে গেল না তো? আমাদের গায়ে সব গাছের ফুল মাটিতে? এসব কি হচ্ছে? কেনই বা হচ্ছে? ওই যে বলুন সাধু ভোজবাজি, ও ভোজবাজিতেই হচ্ছে এসব। কিন্তু এমন কাজ উনি করলেনই বা কেন? শুনলাম ওনাকে বলা হয়েছে যে গায়ে সব কিছু জমিদার মশাই, উনি কোনো কিছুতে হাত দিতে পারবেন না, তাই হয়তো নিজে পুজো দিতে পারবেন না বলে সব ফুল মাটিতে ফেলে দিয়েছে।
বললাম না ওর মধ্যে না একটা অলৌকিক ক্ষমতা আছে। এত বড় সাহস ওই সাধু, আমার জমিদারির ফুল নষ্ট করে সে। দুর্যোধন, এক্ষুনি বেয়ারাদের পালকি বের করতে বল। ওই সাধুর কত ক্ষমতা আমি নিজের চোখে দেখতে চাই। বাবার তো অনেক ক্ষমতা জানি, তাই বলে ফুল ফল পুজোর উপচার ছাড়া উনি পুজোটা করছেন কেমন করে? নাকি আমারই চোখের ভুল? সারা রাত জেগে চোখে সব ঝাপসা দেখছি। চোখ ডলেও কিছু দেখতে পাচ্ছিস না তো? না মানে বুঝেছি বুঝেছি, যা দরজার বাইরে দাঁড়িয়ে থাক, গিয়ে পাহারা দে। কাল সন্ধেবেলা ভোলানাথের ধ্যানটুকু আমি ঠিক করে করতে পারিনি এদের জ্বালায়। আজ সকালের পুজোটা না আবার মাটি করে দেয়। শোন, কেউ এলে বলবি আমি পুজোয় বসেছি। পুজো শেষ হলে তবেই যেন ভেতরে আসে। আচ্ছা করে নালিশ ঠুকবার জমিদার বাবুকে, যাতে করে জমিদার বাবু আমার বাপকে আর ওই বুড়ো সাধুকে তাড়িয়ে ছাড়ে। মনে তো হচ্ছে জমিদার বাবুর পালকি। উনি যাচ্ছেন কোথায়? কি আমাদের নায়েব বসে এরম দিব্যি হাঁটছেন কি করে? হ্যাঁ গা, আমাদের নায়েব মশাই হেঁটে যাচ্ছেন কি করে? কেন জানো না তুমি? কাল ওই সাধু মন্দিরে ভোজবাজি করেছে। আজকে তো সারা গায়ের গাছের ফুল মাটিতে ফেলেছে ভোজবাজি করে। তাই তো জমিদার বাবু ওই সাধুরে পরখ করার জন্য মন্দিরে যাচ্ছে। ওই সাধুর যদি ভণ্ডামি প্রমাণিত হয়, তাহলে জমিদার বাবু বলেছে ওই সাধুরে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, বুঝেছো? এত কিছু করেছে ওই সাধু? সব কি ভোজবাজি নাকি? বাপ বলছিল ওই সাধুর নাকি অনেক ক্ষমতা। তবে কি সেসব সত্যি নাকি? সাধু বাবা যে কি হলো, কোথাও কিছু নেই, তবুও চল ধর একটু বাঁচাতে যাওয়াই এরা যে দেখছি সত্যি সত্যি জমিদার বাবুকে ধরে নিয়ে এসেছে। কিন্তু সাধু বাবা যে পুজো করছেন, এখন শোরগোল শুনে সত্যি যদি রেগে যান।
আসেন আসেন জমিদার বাবু। কোথায় কোথায় সেই সাধু বাবা? এই মন্দিরেই সে দিয়েছে। আপনি ওরা ডেকে পরীক্ষা করেন, জানা দরকার তো এই সাধু আসল সাধু কিনা। জানবো জানবো, আমাকে তো জানতেই হবে। কাল নায়েবের খোঁড়া পা কি করে ঠিক হলো সেটা আমাকে জানতে হবে না? আর আজ সব গাছের ফুল কি করে মাটিতে পড়ে গেল সেটাও তো আমাকে জানতে হবে। কোন ক্ষমতা বলে সাধু এসব করছে আমাকে জানতেই হবে। জমিদার বাবু, জমিদার বাবু, ওই সাধু জাদুই জানে। ও বেটা কোনো সাধু টাধু নয়, ও একটা ভণ্ড জাদুকর। আমার বাপের মাথা কান খেয়েছে। জানেন, আমার বাপ ওই সাধুকে নিয়ে আমার বাড়িতে ঢুকতে গেছিল, আমি খেদিয়ে তাড়িয়ে দিয়েছি। তাই এই দেখেন, দেখেন আমার হাতের কি দশা করেছে দেখেন। আমি সারা রাত ধুয়ে কাদা কিছুতে তুলতে পারছি না। গায়ে কি নোংরা গো, গায়ে হাত দিতে ঘেন্না লাগছে। রাম 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 রাম। এই যে শুনতে পাচ্ছ? ওঠো ওঠো, শিগগিরই ওঠো। এই লখাই, এ তো সেই সাধু বাবার গায়ের কাদা মাটি। তোর হাত থেকে এখন ওঠেনি। তোর মনের ময়লা হাতে লেগেছে রে। শুনলেন শুনলেন আমার বাপের কথা কান শুনলেন? না না, এইসব ভোজবাজি আমার গ্রামে চলবে না। যদি ওই সাধু ভণ্ড হয় তাহলে আজই ওকে এখান থেকে উৎখাত করব। এই যে ডেঙ্গু, যাও তোমার সাধু বাবাকে ডাকো, গিয়ে বলো যে জমিদার মশাই ডাকছেন। যাও। জমিদার বাবু, ওনাকে এখন ডাকতে পারবো না। এই ডেঙ্গু, তোর এত বড় ক্ষমতা যে তুই জমিদারের আদেশ অমান্য করিস? তা নয় নয় মশাই, বাবা এখন পুজোতে বসেছেন সবে, পুজোর মাঝে তো আর কেউ ওঠে না, তাই ও কথা বলছিলাম। উনি এই সময় কাউকে বিরক্ত করে মানা করেছেন। পুজো শেষ না করে উনি তো বাইরে আসতে পারবেন না, তাই একটু অপেক্ষা করেন যদি। আমি করব অপেক্ষা? এটা কি করে ভাবলো ওই সাধু? দেখি কেমন উনি পুজো করছেন। বেশ, তাহলে আমি নিজে মন্দিরে ঢুকেই ওনাকে পরখ করব। কোথায় সাধু? সব ফুল তোমার মাথায় দিলাম গো ভোলানাথ। আজ বড় প্রাণ ভরে পুজো করতে পেরেছি। নাও দেখি, এই ফলগুলো উৎসর্গ করছি, একটু প্রসাদ করে দাও। দেখেছো ভোলানাথ, দেখো তোমার জন্য কত রকমের ফল এনেছি আমি। কি এ তো পুজোর ফুল ফল কিছুই নেই। তবে কি বেটা পুজোর ভান করছে? না, মাথাটাই খারাপ।
এই সাধু তো দেখছি বদ্ধ উন্মাদ। একে নিয়ে গ্রামের লোকেরা যে কেন এত ভয় পাচ্ছে কে জানে। দূর দূর দূর। জমিদারবাবু কিছু বললেন না যে? সাধু আমাকে পরখ করলেন না কেন? বলছি বড় করলেন? পরক আর কাকে করব? ওই সাধুর তো মাথার গোলমাল আছে মনে হয়। তবে এই সাধুকে ভয় পাওয়ার মতো কিছু নেই তোমাদের। ওই সাধু একেবারে উন্মাদ। ওনার মাথায় যে গোলযোগ আছে সেটা আপনি কি করে বুঝলেন জমিদার মশাই? আর বলো কেন, ভেতরে ঢুকে দেখি ফল নেই ফুল নেই, উনি পুজো করে চলেছেন। উন্মাদ না হলে এরকমটা কেউ করে? না না, সাধুবাবুকে উন্মাদ বলবেন না। ওনাকে বোঝার সাধ্য সবার নেই জমিদার বাবু। এতে এত বোঝাবুঝির কি আছে ডেঙ্গু? বিনা উপাচারে পুজো করছেন, প্রদীপে তেল সলতে আগুন কিছুই নেই, অথচ আরতি করছেন। এসব কি কোনো সুস্থ মানুষ করে? আচ্ছা তুমি তো ভেতরে ছিলে, উনি যে ফুল দিয়ে পুজো করছিলেন, যে ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে নিবেদন করছিলেন, তার কিছু কি তুমি দেখেছো? কে? তার মানে তুমিও কিচ্ছু দেখোনি। অনেক উচ্চ মার্গের মানুষ, ওনার অনেক ক্ষমতা। শোনো ডেঙ্গু, আর ওনার ক্ষমতা যাচাই করার কোনো শখ আমার নেই। তা তোমার যদি ওই সাধুকে নিয়ে মাথা ব্যথা থাকে, তাহলে তোমাকেও কিন্তু ওই সাধুর সঙ্গে গ্রাম ছাড়া হতে হবে, এই আমি তোমাকে বলে দেব। এই যে আমার খোঁড়া পাটা ঠিক হয়ে গেল, তারপর গ্রামের এই গাছের থেকে সব ফুল ফল মাটিতে পড়ে যাওয়া, সেটা নাই, হয়তো এটা আমাদের এই জাগ্রত মন্দিরের শিবের কাজ। ওনার পুজোয় আমার পেয়াদারা বাধা দিয়েছিল কিনা, তাই হয়তো উনি কুপিত হয়ে সব করেছে। ডেঙ্গু, তোমাদের দুজনেরই আর এই গ্রামে থাকা হবে না। আমি যে ওনাকে অনেক বড় মুখ করে নিয়ে এসেছিলাম জমিদার বাবু, এখন ওনাকে নিয়ে আমি কোথায় যাব? সে আমি কি জানি? ওনাকে এখানে আনার আগে তুমি কি আমার অনুমতি নিয়েছিলে? এই উন্মাদ সাধুর অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। যাও যাও, আর আমার সময় নষ্ট করো না। ওনাকে ডেকে নিয়ে এক্ষুনি বিদায় হও। যাবো তো বটেই রে, যাবার সময় হলেই চলে যাব। হে সাধু, আমার এই গ্রামে কিন্তু তোমার থাকা হবে। তোর জমিদারির ওপর আরো একজন জমিদারি চালায় রে। সে যদি একবার আমায় বলে, আমি এক দণ্ডও এখানে দাঁড়াবো না। আমার যাওয়ার সময় এখনো হয়নি রে। তবে তুই তো নিজেকে এই গায়ের জমিদার বলিস। এত দূর যখন এসেছিস, মহেশ্বরের প্রসাদ না খেয়ে যাস না কিন্তু।
প্রসাদ? তা কোথায় প্রসাদ? এই মন্দিরে? কি ভাবছিস তখন থেকে? যা পাতা নিয়ে আয়। সবাইকে পাত পেড়ে খেতে দিতে হবে তো। বসা সবাইকে। মহেশ্বরের প্রসাদ নিয়ে এসে আমি সবাইকে বিতরণ করব। বসা 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 সবাইকে। এখানে ফল তো নেই ঠাকুরের সামনে, কি খেতে দেবেন সাধু বাবা?